বাংলাদেশের এত বলে না যে আমরা খুব ইসলামিক কান্ট্রি বলে এটা করতেছে। যদি ইসলামিক কান্ট্রি না হতো তাহলে হতো। সত্যিকারে যদি ইসলামিক কান্ট্রি হতো। ভন্ড ইসলামিক কান্ট্রি। এইজন্য এরকম করে। আর লেবু চায় শসা হলো ৳200 চাচ্ছে। একেবারে অনেক আগুনের মতো দাম। আর লেবু চাচ্ছে ৳100। এই যদি বাজারের অবস্থা হয় তাহলে মানুষ রমজানের প্রতিটা উম দেশে হলো দাম কমায়। আর এইখানে দাম প্রতিটা জিনিসের দাম আগুন ছোঁয়া। এগুলো কিভাবে মানুষ কিনবে? রমজানের আগে অনেক কম ছিল। আর রমজান ২ টা ৩ টা পড়তে পারল না। হালিই চাচ্ছে ৳১০০, ৳৩০, ৳৪০ এরকম ছিল। কি কারণে দাম বাড়ছে এটা আমি আমি এটা তো বলতে পারব না ভাই। নিশ্চয়ই এটা রমজানে নিশ্চয়ই বাজার কিছু এটা হচ্ছে। বাজার যদি নিয়ন্ত্রণ করত তাহলে তো অবশ্যই হতো না। এটা এটা আমার মনে হয় যে এটা নিশ্চয়ই উপর লেভেল থেকে কোনো কিছু একটা করতেছে বাজার। বাজার যদি সত্যিকারের অর্থে মনিটরিং হতো তাহলে এই দুরবস্থা হয় না কোনোদিন আমাদের বাজার। সরকারের কাছে দাবি যে বাজারটা নিয়ন্ত্রণ করুক। তাহলে মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি অন্তত খেয়ে পরে বাঁচতে পারবে। এখন নতুন একটা প্রশাসন এসছে তাদের গাফিলতি তো আর আমরা বলতে পারবো না। তাই না? মাত্র তারা আমাদের দেশে একটা সরকার চেঞ্জ হয়েছে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। এটা ওনার আরো সুনজর দিতে হবে এর দিকে। ফার্স্ট টাইম রোজার জন্য এটা ওনাকে ১ম এই পদক্ষেপটা নিতে হবে। তাহলেই হয়তো উনার হবে, ভালো হবে।